আপনারা কথা বললে হবে না, কেন দিলের ভিতরে মনের ভিতরে অনেক কথা জমে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এখানে অনেক কথা জমে আছে। কেন বাগান আমার, এই ভাঙড় বলেন, জীবনতলা বলেন, ক্যানিং বলেন, এই এলাকা বলেন, এই বাগান আমাদের বাগান, আমার দাদা হুজুরের বাগান। জমির মালিক আমরা, জমির মালিক আমরা থাকা সত্ত্বেও জমির ধারে আমাদেরকে যেতে দেওয়া হয়নি। কিন্তু সময় এসেছে, আজকে আল্লাহ টাইম সময় দিয়েছে, আমাদের জমি আমরা ফিরিয়ে দিতে চাইছি। ঠিক না ভুল? জোরে বল, আরো জোরে বলো। কথা বলবো আস্তে আস্তে আস্তে, কথা বললে হবে না, কথা বললে টাইম চলে যাবে। মাইকেল আওয়াজ বাড়াও, হ্যাঁ আওয়াজ বাড়াও। হ্যাঁ আমি আস্তে আস্তে ভাবছিলাম, আস্তে 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 আজকেই এলাকার যেসব জালেম গুলো ছিল তা তো নেই, কিন্তু কয়েকটা জালেম এলাকায় আছে। আমি পরিষ্কার আপনাদের ঘরে বলে যাচ্ছি, এটা আমার কোনো যায় আসে না। আমি কারো পরোয়া করে কথা বলি না, কারো মুখ দিয়ে কথা বলি না। জীবনতলায় কিছু জালেম এলাকা ছাড়া হয়ে গেছে, গ্রাম ছাড়া এলাকা ছাড়া কিছু জালেম সরকারের স্পেশাল ঘরের মধ্যে ঢুকেও গেছে, কিন্তু এখনো মঠের দিকে জালেমটা কিন্তু এলাকায় ঘুরে বেড়াচ্ছে। এ কথা বোঝা যাচ্ছে না? যায়নি যে জালেমটা ফুরফুরার দাদা হুজুরের একটা আওলাদ সম্পর্কে মোবাইলে রেকর্ডিং শুনেছেন, অনেক গালাগালি করেছিল, মনে আছে? মাথায় থাকে না। কথা বলে দি করছি, তোমরা কথা বললে কাঁচ দেওয়ার মধ্যে নেবে পালাবো। কাঁচ দিয়া বড় ভাই কি করেছিল, নেপালি ছিল তো, মনে আছে? এখন নেবে চলে যাবো, কিছু করার নেই। কেন আজকের জলসা খুব কষ্টের জলসা। আজকে জলসার উপরে অনেকের কেস করেছে, অনেকে জলসাকে বন্ধ করার প্ল্যান করেছে, কিন্তু আমি জানি নবীর প্রেমিকরা জান দিয়ে দেবে, এরা নীতি থেকে সরবে না। জোরে বল। যেদিনে আজকের এই জলসা কমিটি যেদিন ফুরফুরা দরবার শরীফে গিয়ে দাওয়াত করেছিল, বলেছিল ভাইজান জলসার দাওয়াত নিতে হবে, ঠিক আছে। তারপরেও ৩-৪ বার গিয়েছিলেন। ভাইজান পানি হচ্ছে, প্রচুর পানি হচ্ছে, কি হবে? 1 সপ্তাহ আগে গিয়েও বলেছে, তাই তো, যে পানি হচ্ছে ভাইজান কি হবে? আমি বলেছিলাম নিয়ত যদি ঠিক থাকে ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহর কাজ আল্লাহ পাক করিয়ে নেবেন। জোরে গলায় বলে যাচ্ছি, খবর নেন, ফুরফুরা থেকে বেরিয়েছি, পানি মাথায় নিয়ে বেরিয়েছি, যখন ভাঙড়ে ঢুকেছি, ক্যানিং এ ঢুকছি, পানি হয় না। যুবক মাথায় রাখতে হবে, এর দ্বারা বোঝা যাচ্ছে আজকের মাহফিলে আমার আল্লাহ রাজি আছে। আরো জোরে হবে না? কথা বলা কেন, বহুদিনে আসা তো। আমি ভাইকে বলেছিলাম, বড় ভাইকে, এলাকার জলসাগুলো নিতে হবে। ভাই আমার বলেছিল ঠিক আছে দেখছেন না, অনেকদিন যাওয়া হয় কত আটকাবে। মাথায় রাখতে হয় পানিকে জীবনে কেউ আটকাতে পারে না।
পানি কলসির মধ্যে রাখবেন, ডাবসের ভিতর রাখবেন, দেখবেন ডাবসের নিচে দিয়ে পানি ঝরছে। পানিকে কোনোদিন কেউ আটকাতে পারে না। ঠিক ওই রকম ধারা মহাব্বতকে জীবনে কেউ নষ্ট করতে পারে না। মহাব্বত মহাব্বতের জায়গায় থাকে। বাঘকে জঙ্গল থেকে আলাদা করা যায়, বাঘের মন থেকে জঙ্গলকে আলাদা করা যায় না। আর এখানে আমাদের আশা বন্ধ করা হতে পারে, এখানকার মানুষ কিন্তু ফুরফুরায় গেলে আমাদের কাছেই যেত, ঠিক না বলতে বলে। জীবনতলা এলাকার মানুষ আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন। মাহফিলটা খুব কষ্টের মাহফিল। আর এই মাহফিলটা 15 দিন আগে থেকে মোবাইলে ঘুরছে। 15 দিন আগে থেকে মোবাইলে ঘুরছে, আমি দেখছি তো। আর যা কষ্ট করেছেন আপনারা, আহা সম্ভব? আল্লাহ করিয়ে নিয়েছে, আল্লাহ করিয়ে নিয়েছে আর ভবিষ্যতেও নেবে। আপনারা ঠিক আছেন তো? আমি আপনার জিজ্ঞাসা করছি, আপনারা ঠিক আছেন তো? ওটা হাতটা তুলে দেখাতে হবে। হ্যাঁ ব্যাস, হাত নামা। আচ্ছা, ওই আইসক্রিম ওয়ালাটা আর ছোলাওয়ালা গুলো আপনারা বাইরে চলে যাবেন। হ্যাঁ, পরে খাবো আল্লাহ চাইলে। আমাকেও খেতে বলছো না, বারবার ভাইজান খাবেন তো? না, খাওয়ার সময় নেই। খাওয়া সারা জীবন খাওয়া হবে। কি খেয়ে খেয়েই তো হয়ে গেল। এমন খাওয়া খেয়েছে, 294টার মধ্যে 210টা পালিয়েছে। বুঝতে পারেন? এমন খাওয়া খেয়েছে। হ্যাঁ, খেতে 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 15 বছর কেটে গেল, পেট আর ভরল নি। বসতে হয়, বসতে হয়, বসে। আজকের মাহফিলটা নবী দিবস উপলক্ষে মাহফিল। কি বেশি বলা যাবে না, হালকা করে বলবো? হ্যাঁ, মাশাআল্লাহ বসেন, রাস্তায় যারা আছে বসেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আম্মা বাদ, ফায়া আইয়ুহাল হাজিরুন রাহমাকুমুল্লাহ। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা हमें जानो दिल से प्यारा मोहम्मद, मोहम्मदों की हम है हमारा मोहम्मद। जो आँखों में आए तो कब तक रहेगा ये पर्दा हमारा तुम्हारा मोहम्मद। अल्लाहुम्मा
বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। পরে সবাই জোরে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। সব সেই আল্লাহ দরবারে কোটি কোটি শুকরিয়া যে আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাদের সকল পর্দার অন্তরালে আমার মা ও বোনেদের দুনিয়ার কাজ কাম দুনিয়াদারি ছেড়ে এই পানি কাদা ঝড় বৃষ্টির দিনে এই পাক মাহফিল জান্নাতে বসা তৌফিক দান করেছে সেই আল্লাহ পাকের দরবারে কোটি কোটি শুকরিয়া। সকলে বলেন আলহামদুলিল্লাহ। আরো জোরে হবে না? আরো জোরে হবে না? একবার তাকবীর, নারে তাকবীর। আরো জোরে সরে নারে তাকবীর। আওয়াজ ওদের কানে যাচ্ছে? আওয়াজ ওদের কানে যাচ্ছে? কথা বলে যায় না, জোরে সরে তিনটে বুঝতে পারছেন? তিন ফুল ওইখানে আওয়াজ পৌঁছে যায়। নারে তাকবীর। আরো জোরে সরে নারে তাকবীর। আবার নতুন করে জ্বালাচ্ছে একটা ফুল, মনে আছে? নতুন করে জ্বালাচ্ছে কারা? কথা বলেন না কেন? একটা ফুল যারা নতুন করে জ্বালাচ্ছে কারা? একটা ফুল যাচ্ছে তাদের কানে পৌঁছে যায়। নারে তাকবীর, নারে তাকবীর। হ্যাঁ, এরকম আওয়াজ থাকলে ইনশাআল্লাহ কারবালা হয়ে যাবে। হবে না? হবে না? কারবালা হয়ে যাবে। কারবালা হয়ে যাবে, অসুবিধা নেই। আর মুসলমান তো এদের অসুবিধা নেই। এরা জান দিয়াটাও সুন্নত মনে করে, জান দিয়াটাও ফরজ মনে করে। জোরে বল। অসুবিধা নেই। খবর তো অনেক আছে, কানে পড়ছে। মাথায় রাখতে হবে, একটা জালেম ছিল, ওই জালেম পাক মুক্ত হয়ে পাপ মুক্ত হয়ে আরেকটা জালেম হাজির হয়েছে। কি না? যে জালেমটা ছিল তাদের সঙ্গে আমাদের লড়াই ছিল ছায়ার সঙ্গে, লুকিয়ে লুকিয়ে লড়াই ছিল। আর যে জালেমটা এসেছে মাথায় রাখতে হবে, এদের সাথে আমাদের লড়াই লুকিয়ে লুকিয়ে নয়, ডাইরেক্ট লড়াই। আর আমি এটুকু জানি, ডাইরেক্ট লড়াই আমার আল্লাহ ঈমানদারদেরকে জয় করে দেবে। আরো জোরে বলবে না? কারণ আমাদের বদর জানা আছে, খন্দক জানা আছে, খাইবার জানা আছে, উহুদ জানা আছে, মোতার ময়দান জানা আছে, ইয়ারমুক জানা আছে। এই যুবক শুনে রেখে দাও, সামনের দিনটা আমাদের জন্য কঠিন দিন আসছে না সহজ দিন আসছে? জোরে বলে। প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? তৈরি হওয়ার দরকার আছে না নাই? আমরা জান দিয়ে দেবো, টুপিকে অসম্মান করব না। আমরা জান দিয়ে দেবো, দাড়িকে অসম্মান করব না। আমরা জান দিয়ে দেবো, ঈমান দেবো না। ঈমান বাঁচাবার জন্য জান দিতে পারি, প্রয়োজনে জানটা নিতে পারবো। ঠিক না? বল জোরে বল। আরো জোরে বলো। মোবাইল গুলো খুলে খুলে দেখো না, আমাদের টুপিটাকে নিয়ে কঞ্চির মাথায় দিয়ে পুরানো হচ্ছে। মোবাইলে দেখেন না আপনারা? দেখেন না? আমাদের কোরআন শরীফটাকে ওপেন পুরানো হচ্ছে, দেখেন না আপনারা? আমাদেরকে প্রকাশ্য মাইকে জিহাদির বাচ্চা বলা হচ্ছে, মনে আছে না? না, আমাদেরকে প্রকাশ্য শুক্রবাদী বলা হচ্ছে। কিন্তু মাথায় রাখতে হবে, ওই শুক্রবারই তো ভারত স্বাধীন হয়েছিল। জোরে বলো। তাহলে শুক্রবাদী আমরা, ভারত স্বাধীন হয়েছে
শুক্রবার আমরাই করেছি, তোমরা বেকার। হ্যাঁ কি না? আমরাই করেছি, তোমরা বেকার। আরে আমরা করেছি বলেই তো দিল্লির ইন্ডিয়া গেটে ভারত স্বাধীনে যারা শহীদ হয়েছিল 94,000 মানুষের নাম লেখা আছে, তার ভিতরে 64,000 মুসলমান ঘরে ছেলে ছিল। আরো জোরে হবে না? আমি নিজে চোখে গিয়ে দেখে এসেছি। প্ল্যান করা হচ্ছে আমাদের মসজিদগুলোকে ভাঙা হবে। কলকাতার, আপনারা কথা বলবেন না, কথা বললে আমি নেবে চলে যাবো কিনা পরিষ্কার বলছি। হ্যাঁ, এই ওখানে যারা দাঁড়িয়ে আছেন, আপনারা ওখানে দাঁড়িয়ে আছেন কেন? আপনার এইদিকে চলে আসুন, এই সাইডে জায়গা আছে, আপনারা বাঁ দিকে চলে আসুন। কথা বললে আপনাদের লস হবে, আমি পরিষ্কার বলছি। আমার আসরের রক্ত আসবে, আমি মাইক ছেড়ে দেবো, এখানে নামাজ হবে, নামাজ পড়ে বড় ভাই যেন উঠবে। চেনেন তো? কথা বলেন, চেনেন তো? ঠিক আছে তো? না নাই গো, আছে তো? এদিকে হাত ওঠে না, আছে তো? হ্যাঁ, ব্যাস, সাথে থাকো না। প্ল্যান করে আমাদের মসজিদগুলোকে ভাঙার প্ল্যান চলছে। কলকাতার এয়ারপোর্টের মসজিদটা ভাঙা হবে শুনছিলাম। বেলুন কি শুকিয়ে গেল নাকি, না ফুটো হয়ে গেল? বন্ধ করতাম, আওয়াজ হচ্ছে। হ্যাঁ, ঘুরিয়ে দাও, থাক, ছেড়ে দাও। বলছি, টায়ারের টিউ কি বাস্ট হয়ে গেল? মাথায় রাখতে হবে, মসজিদটা হয়েছিল 1890 সালে, আর কলকাতার এয়ারপোর্টটা হয়েছিল 1924 সালে। আমরা গর্ব করে অহংকার করে বলতে পারি, এয়ারপোর্টের জায়গায় মসজিদ হয়নি। জোরে গলায় বলছি, কাগজ খুলে দেখবে মসজিদের জায়গায় এয়ারপোর্ট হয়েছে। আর মসজিদ জায়গা দিয়েছিল বলে এয়ারপোর্ট তৈরি হয়েছে, না হলে ওই কলকাতাতে এয়ারপোর্ট হতো না। ইতিহাস ঘাটতে প্ল্যান করে কিভাবে মুসলমানদেরকে ছোট করা যায়, কি করে মুসলমানদের করে খাটো করা যায়, প্ল্যান চলছে। কিন্তু আমি একটা কথা বুঝি, একটা কথা বিশ্বাস করি, ভরসা একটা উপরে, আল্লাহর উপরে আছে। তোমরা যতই মুসলমানদেরকে ছোট করার চেষ্টা করো, খোদার কসম আমার আল্লাহ ইমানদারদেরকেই সম্মান বাড়িয়ে দেবে। তাই আমার আল্লাহ বলে, বান্দা শুনে রেখে দে, তোরা ইমানদার হয়ে যা, যদি তোরা ইমানদার হয়ে যায়, রাস্তায় বিপদ আপদ মুসিবতে বলবি, একবার আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবি, একবার আমি আল্লাহকে আল্লাহ বলে চিৎকার দিবি। আমি আল্লাহ আমার জাত পাকের কসম করে বলি, আমি আল্লাহ আমার সাহায্য তোর নিকটে হাজির করে দেব। এ বান্দা শুনে রেখে দে, আমি আল্লাহ ওয়াদা করলাম, আমি আল্লাহ আমার জাত কসম করে বলে, আমি আল্লাহ সর্ব জায়গায় সর্বসময় আমি আল্লাহ পাক ইমানদারদের সম্মান বাড়িয়ে দেব। ইমানদার ভয় খাই কাকে? জোরে বলে। এখন আবার কিছু আমি এদের ইমানদার মনে করিনি, নামটা ইমানদারের মতো, নামটা কথা বলে, নামটা ইমানদারের মতো আমি ইমানদার মনে করিনি, নামটা ইমানদারের মতন কিছু আছে। গ্রামে গঞ্জে কিছু ঘুরছে দেখছি, তো মোবাইলেও দেখছি, এলাকার মানুষ ফুরফুরায় যাচ্ছে, বসে আলোচনা হয়, খবরও পাই। এলাকায় নতুন নতুন বেরিয়েছে 4 তারিখের পরে, আগে না, 4 তারিখের পরে কিছু লোক বেরিয়েছে, গেরুয়া একটা ড্রেস পরে ওই দলে ঘুরছে। হ্যাঁ কি না? জোরে বলে। মাথায় রাখতে হবে, ওই দলটা যারা করে প্রকাশ্য বলছি, তাদের ঈমান নেই, তারা হলো বেঈমান কাফের। যদি বলেন কেন, ওই দলটা হলো কোরআনের দুশমন,
ওই দলটা হলো মসজিদ মাদ্রাসা দুশ্মন। আর আমি এটুকু জানি, কোরআনের দুশ্মনের জীবনে ঈমান থাকতে, চিল্লে বলো, চিল্লে বলো, কোরআনের দুশ্মনের জীবনে ঈমান থাকতে, আর ওদের যারা সাপোর্ট করে তাদের ঈমান থাকতে, পরিষ্কার কথা। কার রাগলো হলো, কার কষ্ট হলো, আমার দেখার প্রয়োজন নেই। আমি কারো পরোয়া করি না, পরিষ্কার ভাষায় বলেছি, আমি কারো পরোয়া করি না। কে কি বললো রেখে দিকে যা, আমার লড়াই হবে আল্লাহর জন্য, আমার মহব্বত হবে আল্লাহর জন্য, আমার দুশ্মনী হবে আল্লাহর জন্য, আমার ভালোবাসা হবে আল্লাহর জন্য। যদি এটা তোমার থাকে, খোদার কসম আমার আল্লাহ তোমাকে কামিয়াবি করে দেবে। জোরে বলে, চোখে দেখতে পেলেন? আরে আল্লাহ পাক আর কি দেখাবে যুবক? আল্লাহ আর কি দেখাবে? চোখ খুলে দেখো না কি হয়েছে, দেখো না। একটাকে ঠান্ডা করতে গিয়ে 294টাই চলে যাবে। ঠিক বলছেন, ভুল বলছি? কটাকে ঠান্ডা করতে? বাবা যা পারিস করকে যা, তোরা টুপিওয়ালা দাঁড়িওয়ালা, বাবা যা পারিস করকে যা, আমাদের নেই, যা দুটো চারটে যা পারিস করকে যা। হ্যাঁ কি না? না ওইটাকে দরকার। মুসলমানকে সর্বসময় জুতো করে রাখবো, মুসলমানকে টুপি করবো না। মুসলমান বোম বাঁধবে, মুসলমান লাঠি ধরে, মুসলমান নেতা হবে কেন? আর আমার আল্লাহ বলছে হক যে হবে আমি আল্লাহ থেকে নেতা বানাবো। জোরে হবে না? আরে ওই জন্য যে খালিদ ইবনে ওয়ালিদ 100-র বেশি যুদ্ধ করেছিল, 100-র বেশি যুদ্ধ করেছিল। আমার আল্লাহ প্রতিটা যুদ্ধেই তো খালিদ বিন ওয়ালিদকেই তো জয়ী করিয়েছিল। ওমর ফারুকের জমানায় খালিদ বিন ওয়ালিদ বসে বসে কাঁদছে। ওমর গিয়ে বলছে, এ খালিদ তুমি কাঁদছো কেন? হুজুর আমার মনের ইচ্ছা যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হব হুজুর। আমি 130, 32, 35টা জিহাদ করে ফেললাম হুজুর, আমি শহীদ হলাম না। তা আমার মনে ইচ্ছা আমি যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হব, আমি কি শহীদের দরজা পাবনি, তাই কাঁদছি। ওমর ফারুক মুচকি হেসে বলেছিল, খালিদ তোমার নাম তো আমার আল্লাহ সাইফুল্লাহ ঘোষণা করেছে, তুমি হচ্ছে আল্লাহর তলোয়ার। আল্লাহর তলোয়ার জীবনে নিচু হন না, আল্লাহর তলোয়ার সর্বসময় উঁচু জায়গাতেই থাকে। জোরে জোরে চোখ খুলে দেখো, চোখ খুলে দেখো, কুরআন ধ্বংস হয়ে যাবে, আমার প্রকল্প শেষ হবে না। মনে আছে না নাই? আরে কুরআন কুরআনের জায়গায় আছে। আল্লাহ তোমায় ধ্বংস করে, নেস্তে নাবুদ করে, শেষ করে কুরআনের সম্মানকে আমার আল্লাহ বাড়িয়ে দিয়েছে। খোলো মোবাইলগুলো, খুলে দেখো, চোখে দেখো, এর পরও কি দেখবে? হ্যাঁ, হক প্রথমে মার খায়, জয়ী কিন্তু আল্লাহ হককেই করে। জোরে বলো। মুসা হক ছিল, প্রথমে মুসার উপরে জুলুম হয়েছিল, কিন্তু শেষে আমার আল্লাহ মুসাকে জয়ী করিয়েছিল। জোরে বলো। আমার রাসূলুল্লাহ হক ছিল, খোদার হুকুম মক্কা শরীফ থেকে মদিনা শরীফ গেল, কিন্তু পক্ষান্তরে শেষের বেলাতেও আমার আল্লাহ মক্কা শরীফেও জয়ী করে নবী পাকের হককে জিন্দা করে দিয়েছে। যত প্রাণ চলছে, আগে সরকার তো এসে 15 বছর চুরি করে শেষ করে দিল। 15 বছর চুরি করে শেষ করে দিল। আর যেটা নতুন এলো মাদ্রাসা আর মন্দির, মুসলমান আর হিন্দু করে 4 মাস কেটে গেল। এই করতে করতে এরও 5 বছর কেটে যাবে। কথা বোঝা যাচ্ছে না? 4 মাস কেটে গেল, এই করতে করতে 5 বছর কেটে যাবে, কিছু হবে না। যত আইন হচ্ছে কাদের? আজ 4 মাসে যত আইন, এই যুবকগুলো শোনো ভালো করে, এই 4 মাসে যত আইন হয়েছে সব কাদের জন্য? টুপিওয়ালা দাড়িওয়ালার জন্য। মুসলমান বলেন না, মুসলমান সবাই। এত বড় দাড়ি রেখে, এত বড় দাড়ি রেখে নাম হাজি সাহেব, 2 হাজি 3 হাজি, মাথায় টুপি দিয়ে জোর জোর চিল্লাচ্ছে জয় ইসলাম, জয় ইসলাম, নাকি গো? আমরা কিন্তু ওইটা বলি না, আমরা বলি জয়
সবাই মিলে বলে ইসলাম জয়, চিল্লে বলতে হবে জয় 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 জয়। আমরা জয় ইসলাম বলবো, ইসলামের জানও দিতে পারবো। টুপি দেখছো, টুপি টুপি দেখছো, দাঁড়িয়ে দেখছো, পাঞ্জাবি দেখছো, এ যুবক টুপি দেখতে যেওনি। যে সরকারটা পরিবর্তন হয়ে যিনি আমাদের মুখ্যমন্ত্রী হয়েছেন, উনিও কিন্তু একদিন টুপি পরেই ফুরফুরা শরীফে যেত। ঠিক বলছে না ভুল বলছি? আমি আর 3 বাটির কথা বলবো নি, থাক, ওটা আর বলবো। দেখতে পাওনি আমাদের ঘরে একটা ধুকাই চলছে, ধুকাই। হ্যাঁ, এটুকু বলবো, আজ থেকে 5 বছরের আগের মুসলমান, 2021-এর আগের মুসলমান আর এখনকার মুসলমানদের ভিতরে আল্লাহ আসমান জমিন তফাৎ করে দিয়েছে। ঠিক না বলতে বলে? এরা আগে বুঝতো না, এরা আগে বুঝতো। এখানে কথা বলবেন, আমি বলছি বারবার, আমি কানে হাত দিয়ে নানি গল্প করলে, কথা বললে কেন, মারামারি করলে অসুবিধা নেই। অনেক প্রবলেম আছে, অনেক সমস্যা আছে ভাই, অনেক জুলুমের মধ্যে আছি না নাই? অনেক জুলুমের মধ্যে আছি। আমি তেল মাখাতে পারি না, তেল মাখালে অনেক কিছু হয়ে যেত, আমি পারবো না তেল মাখাতে, অনেক জুলুম আছে। আপনারা বুঝতে পারছেন না কি চলছে রাস্তাঘাটের কন্ডিশন। যত পারিস বল, যত পারিস বল, দিন আমাদের আছে না নাই? জোরে বলো, দিন আছে না নাই? দিন আমাদের আছে। সবরের ফল মিষ্টি, সবরের ফল মিষ্টি হয়। আল্লাহ নবী মক্কা জমিন ছেড়ে মদিনা জমিনের দিকে এগিয়ে যায়, সঙ্গী কে হযরত আবু বকর। আল্লাহ নবী এক পা দু পা করে মক্কা জমিন ছেড়ে মদিনা জমিনের দিকে এগিয়ে যায়। বারবার মক্কা জমিনের দিকে তাকিয়ে আল্লাহ নবী ঝরঝর করে কাঁদে, আবার পিছনে যায়, আবার মক্কা জমিনের দিকে তাকিয়ে ঝরঝর করে কাঁদে, আবার খানিকটা যায়, আবার কাবা দিকে তাকিয়ে ঝরঝর করে কাঁদে। নবীর কান্না আবু বকর সহ্য করতে পারে না। হযরত আবু বকর হুজুর আমার রাসূলুল্লাহর কাছে গিয়ে ডাক দেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কাঁদবেন না, আমি আবু বকর আপনার কান্না সহ্য করতে পারে না। আল্লাহ নবী বলেছিল, এ আবু বকর রে, এই মক্কা জমিনে আমি রাসূলুল্লাহকে একদম যেতে মন চাই না। এই মক্কা জমিনে আমি রাসূলুল্লাহ সকালবেলা এসে আল্লাহকে সিজদা করতাম। এই মক্কা জমিনে রাসূলুল্লাহ মন যখন চাইতো আমি আল্লাহ পাককে সিজদা করতাম। এই মক্কা জমিনে আমি আবে জমজম পানি পান করতাম। এই মক্কা জমিনে আমি কাবাকে তওয়াফ করতাম। এই মক্কা জমিনে তায়েফে ঘুরে ঘুরে বেড়াতাম। এই মক্কা জমিনে মাতাবে ঘুরে ঘুরে বেড়াতাম। এই মক্কা জমিনে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর কাবাকে দেখতাম। এই মক্কা জমিনে আমার আব্বা শুয়ে আছে, এই মক্কার জমিনে আমার মা শুয়ে আছে। এই আবু বকর রে, এই মক্কা জমিনে আমার যেতে মন চায় না। আল্লাহ নবীর কথা শুনে আবু বকর হুজুর আমার রাসূলুল্লাহর মুখের দিকে তাকিয়ে ঝরঝর করে কাঁদে। আল্লাহ নবী কাঁদে, আবু বকর কাঁদে, আবু বকর কাঁদে, আল্লাহ নবী কাঁদে। নবীর কান্না আমার আল্লাহ সহ্য করতে পারে না, আসমানের দরজা খুলে যায়। আয় আমার হাবিব রে, আপনি কাঁদবেন না, আমি আল্লাহ সব সহ্য করতে পারি, আপনার কান্না সহ্য করতে পারে না। আয় আমার হাবিব রে, আপনি কাঁদবেন না। আজকে দিনে আপনি মক্কা জমিন ছেড়ে মদিনা জমিনে চলে যান। আমি আল্লাহ আমার জাত পাকের কসম করে বললাম, আমি আল্লাহ আমার আরশের কসম করে বললাম, সামনে একটা দিন আছে আমি আল্লাহ পাক এই মক্কা জমিনকে আমি আল্লাহ আপনাকে নজরানা দিয়ে দেব। আরো জোরে হবে না? আজকে যান, কালকে আপনার কামিয়াবি আছে, আপনি কাল পাবে। এ যুবক আজ কষ্ট করো, আজ কষ্ট করো, কিছুদিন পরে আমাদের শান্তি আছে না নাই? জোরে বল। হয়তো 47 বছর ধরে, হয়তো ভারত স্বাধীন হওয়ার পর থেকে একটাই ছিল, অমুক না চলে আসে। যে আসে সেই তো ভয় দেখিয়েছিল, কথা বলে না কেন? যে আসে
সেই ভয় দেখিয়েছিল তো, সে এসে গেছে তো, কথা বলে না, সে এসে গেছে তো, ভয় তো আমাদের কেটে গেছে। হ্যাঁ কিনা কথা বলো? একদিন আমার ছায়ার সঙ্গে লড়াই করেছি, এবার লড়াই, জোরে বল লড়াই, সামনাসামনি লড়াই। দুঃখ ওটাই লাগে, কিছু টুপিওয়ালা, কিছু দাঁড়িওয়ালা, কিছু পাঞ্জাবিওয়ালা, হ্যাঁ নামে মুসলমান, তারা ওই দলে ঘুরছে। এখানে বসে নিয়ত করে লাও, যারা ওই দলে ঘুরছে তাদের জানাজা পর্যন্ত পড়বি নি তোরা। পারবি না? শুনতে পাই না, জোরে বল পারবি? হাতটা তুলে বলতে পারবি না? একবার দেখি দেখি, একবার জোরে সরে নারাই তাকবীর, আরো জোরে সরে নারাই তাকবীর, আরো জোরে নারাই তাকবীর। হাত না বা, হাত না বা। তার গাড়িতে উঠবি, তাকে তোর গাড়িতে তুলবি, তার দোকানে মাল কিনবি নি, তোর দোকানে মাল তাকে বিক্রি করবি, তার জমির কাজে যাবি নি, তাকে তোর জমির কাজে নিবি। আমার কথা বুঝে যাচ্ছে? আমার কথা বুঝে যাচ্ছে? সিদে আগুলে ঘি না বেরোলে আগুল বেকাবার দরকার আছে। সিদে আগুলে ঘি না বেরোলে আগুল বেকাতে হবে। যাবি না ওর বাড়ি, ইমাম সাহেবকে যাওয়া মানা করে দিবি। ওর টাকা, ওর চাঁদা মসজিদে এমনি চলবে না। কাফেরদের টাকা কি মসজিদে চলে নাকি? কথা বলে না কেন? বেঈমানদের টাকা মসজিদে চলে? হ্যাঁ না হুজুর, দাঁড়িয়ে, আরে দাঁড়ি তো আমাদের প্রধানমন্ত্রী আছে না নাই? হুজুর টুপি, আরে আমাদের মুখ্যমন্ত্রী উনিও টুপি পরে বেড়াতো, এখন অবশ্যই খুলে দিয়ে চোখ লাগিয়ে দিয়ে ঘুরে বেড়াচ্ছে, সেটা ওনার ব্যাপার। আমি বেশি কিছু কথা বলতে পারবো না, আর বলা ঠিক চলবেও না। হ্যাঁ কি না? চলবেও না। তারপরেও মুখ্যমন্ত্রীকে বলবো যে আইনটা করবেন যেন সকলের জন্য সমান আইন হয়। হ্যাঁ কি না? যে আইন করবে সবাই সমান হয়। যে আইন করেছে আমাদের জন্য করেছে, আমি জোরে গলায় বলছি আমাদের ক্ষতি হয় না, উল্টে আমাদের উপকার হয়েছে। জোরে বলো। যদি বলেন কেন? প্রথমে এসে আইন করা হলো গরু বন্ধ করে দাও, ফুল বন্ধ করতো। আমরা গরু খাবো না, আমরা গরু, জোরে বলে, জোরে বলো, জোরে বলো, গরু খাবো না, ফুল বন্ধ করতো। আপনাদের গরু আপনারা কি করবেন না, রাস্তায় ছেড়ে দেন না। আমি এই বিগত 5 মাসের কথা, 4 মাসের কথা বলছি, রাস্তায় কিছু ষাঁড় বা গরু ছেড়ে দিয়েছে, তাদের গুতুনি খেয়ে 26 জন না 27 জন মরে গেছে। কথা বুঝতে পারেন? আপনি মোবাইলগুলো খুলে খুলে দেখেন, খুলে খুলে দেখেন, আমার কথা শুনতে হবে, মোবাইলগুলো খুলে দেখেন। আমরা গরু খাবো না, বন্ধ করে দাও। গরু খাবো না, গরু দিকে তাকাবো না, জোরে গলায় বলতে পারি। গরু বন্ধ হয়ে আমাদের যদি 10% ক্ষতি হয়, আমার হিন্দু ভাইদের 90% ক্ষতি হয়েছে। ঠিক না? বল, জোরে বল। কেন? যে গরুটার দাম বাজারে 30,000 টাকা, ওই গরুটা আমরা কুরবানির সময় 80,000-এ কিনতাম। কেন? গরু ওজন দেখে আমরা কিনি না, সৌন্দর্য দেখে কিনি। যে গরু যত সুন্দর দেখতে হয়, ওই গরুর মূল্য তত বেশি হয়। বন্ধ কর দাও, খাবো না গরু। এমনি মুরগির দাম 250। আর যদি আমরা মুরগি খাওয়া শুরু করি, ও 250 থেকে 700 গিয়ে ঠেকবে। আর খাসিরা গিয়ে থাকবে 3000-এ। সামলাও। আমি তো নিয়ত করেছি সামনের বছর কুরবানির সময় পাঁটা কুরবানি দেব। মহাশয় চলবে তো পাঁটা কুরবানি? পাঁটা কুরবানি চলবে তো? মহাশয় মুফতি সাহেব বলছে শরিয়াতে জায়েজ আছে। আমি ওটাকে বলবো খাসিতে খুঁত আছে, পাঁটায় কোনো খুঁত নেই। খাসি কুরবানি দেবে, অত সন্দেহ আছে, পাঁটায় কোনো সন্দেহ নেই। গরু কুরবানি দেবে, অত সন্দেহ আছে, ষাঁড়ে কোনো সন্দেহ নেই। কথা বোঝা যাচ্ছে? কেন? পাঁটা যখন বাচ্চা যখন জন্ম হয়, জন্ম হওয়ার পর ওটা পাঁটা থাকে, কি করা হয় তাকে? কথা বলে কি করা হয়? হোলটাকে টিপে দেওয়া হয়, তারপরে সে খাসি হয়। এ আপনার জায়গা দেন, আপনার
তা জায়গা না হলে কি করবে? প্যান্ডেল ছোট হয়ে গেলে কি করবে রে বাবা? কথা বলেন না, কথা বলেন। এত লোক হয়েছে, জায়গা পায়নি, কি করবে? আবার ছেড়ে তকবীর, নারায়ে তাকবীর, এমন তকবীর দেবে সবাই যেন আওয়াজ বন্ধ হয়ে যায়। জোরে সোরে নারায়ে তাকবীর, আরো জোরে সোরে নারায়ে তাকবীর। ছেলে ছেলায়ে ফুরফুরা শরীফ, ছেলে ছেলায়ে ফুরফুরা শরীফ, হাওড়া বাড়ি মাদ্রাসার ইসালে সওয়াব, হাওড়া বাড়ি মাদ্রাসার ইসালে সওয়াব। বিশ্ব নবী দিবস, বিশ্ব নবী দিবস। নারায়ে তাকবীর। এবারে দয়া করে চুপ করে থাকতে হবে। আমাদের এই সাইডে, স্টেজের ডান সাইডে, ডান সাইডে একটু চলে আসেন। এবার দয়া করে চুপ করতে হবে। এই ছেলেটা ওদিক ঘুরে কি দেখছিস? আমি এখানে অনেক যুবক ছেলে আছে, ভালোবাসেন তো? ভালোবাসেন তো? আমি কিন্তু হাত তুলতে বলিনি, আপনারা নিজেরা হাত তুলে বলেছেন, মানে এই ভালোবাসাটা হাকিকাত ভালোবাসা। জোরে বলেন। আমি হাত তুলতে বলেছি? হাত তুলতে বলিনি, আপনারা হাত তুলেছেন, তার মানে হাকিকাত ভালোবাসা। আমি তোমাদের যুবকগুলোকে বলবো, নিয়ত করো সামনে বছরে কুরবানি দেবে, একটা করে পাঁঠা কুরবানি দেবে। আমার কথা বোঝা যাচ্ছে? আমি আবার বলছি, পাঁটা হচ্ছে হাকিকাত কুরবানির মূল। যদি হয় পাঁটা, খাসি নয়। খাসিদের সন্দেহ আছে, গরুদের সন্দেহ আছে, ষাঁড়ের সন্দেহ নেই। পাঁটা কুরবানি। আমি তো নিজে পাঁটা কুরবানি দেবো। আর 2 মাস আগে অলরেডি বলে দিয়েছি, আমার জন্য বড় পাঁটা খোঁজ। 2 মাস আগে ফেসবুকে দিয়ে দেবো। এই সাহাক সিদ্দিকীকে যারা ভালোবাসো, এবছর ছোট হোক, বড় হোক, মাঝারি হোক, একটা করে পাঁটা কুরবানি দিও। এত পাঁটা কুরবানি দিয়াবো, ওরা পুজোর সময় পুজো দিয়ে বা পাঁটা করবে, পাঁটা খুঁজে পাবে না। এই কথা বোঝা যাচ্ছে না? যাই রে, আমরা সামনে মারামারি করবো না, আমরা বেরেনে মরবো। হ্যাঁ কি না? তোমরা মাইক বন্ধ করেছো, আমরা মাইক বন্ধ করে দিয়েছি। হ্যাঁ, এটুকু বলো, মাইক মসজিদ থেকে খুলবে না, আওয়াজ বন্ধ করবে। যেটা কোর্ট, জোরে বলো, কোর্ট যেটা আইন করেছে, অর্ডার করেছে, সেটা মানবো। পুলিশ এসে যদি মাইক খুলতে আসে, কারো কথা শুনবো না। পরিষ্কার কথা বলছি, মাইক মসজিদে খুলবেন। দুঃখের বিষয়, কিছু ইমানদার নামে ইমানদার আছে, যেই বললো মাইক খোলো, নিজেরা নিজেরা মাইক খুলে দিয়েছে। এটা আমি নয়, এটা মোবাইলে দেখলাম, আমাদের পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী বলছেন। আমি ওরা শুনে বা ওই মোবাইল দেখে বলছি, সত্য মিথ্যা বলতে পারবো না। মাইক আমরা খুলবো। আওয়াজ রাতের বেলা 55 ডেসিবেলের নিচে থাকবে, দিনের বেলা 65 ডেসিবেলের নিচে থাকবে। মাইক আমরা খুলবো। পরিষ্কার কথা, আইন যেন সবাই জন্য সমান। তোমরা মাইক খুলতে গিয়ে, আওয়াজ বন্ধ করতে গিয়ে তোমাদের ডিজে বন্ধ হয়ে গেছে। আর আমি এটুকু জানি, মাইক না হলেও আমাদের নামাজ হবে, মাইক না হলেও আমরা নামাজ আদায় করতে পারবো। কিন্তু এটুকু বলবো, ডিজে না হলে তোমাদের পুজোই হবে। কথা বোঝা যাচ্ছে না? চলো, আমাদের ফুরফুরা দরবার শরীফে দাদা হুজুরের মাহফিল হয়। কিছু কম বেশি 50 থেকে 60 থেকে 70 লক্ষ মানুষ হাজির হয়। এখানে এমন মানুষ কেউ নেই যায়নি, কেউ বলতে পারবেন, কম বেশি সকলেই গেছেন। মাইক হয় কি? এ মাইক হয়? মাইক দরকার নেই, আমাদের ডিসিপ্লিন আছে। আমি তোমাদের মতন অত, আমাদের ডিসিপ্লিন আছে। আমরা ডিসিপ্লিন মানে আমরা সরকারের আইনকে মাথায়, আমরা আইন সব মানে চলি। আমরা আইনে বাইরে, হ্যাঁ এটুকু বলবো, আইন যা হবে সবাইয়ের জন্য সমান হবে। গরু বন্ধ করে দাও। তারপরেও বলবো, ভারতবর্ষের 10টা কোম্পানি আছে, গরু বিফ এক্সপোর্ট কোম্পানি 10টা আছে। তাদের নামগুলো দিয়েছে মুসলমান,
মালিক কিন্তু একটারও মুসলমান নয়, মালিক হয় সব রাজস্থানী না হয় গুজরাটি। গরুগুলোকে বন্ধ করে ওই গরুগুলোকে জবাই করে বিদেশে পাঠানো হচ্ছে। ওই জন্যই তো আসতে কিছুদিন আগে আমাদের স্মরণীয় বরণীয় সম্মানীয় দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উনি নেদারল্যান্ডে গিয়ে বলেছিল ভারত হলো পৃথিবীর দ্বিতীয় নম্বর বিফ এক্সপোর্ট কোম্পানি। ওই জন্যই বলেছিল। আমি জানি আমাদের এই গরুগুলো জবাই করা বন্ধ করে দিয়ে বাইরে সাপ্লাই করা হবে, কারণ যে গরুর গোশতটা আমাদের এইখানে 220, 300, 350, ওটা কাতারে গেলে 3800, কুয়েতে গেলে 6000, সৌদি আরবে গেলে 3200। এই যুবক শুনে রেখে দাও, যত তোমরা আইন করো, যত যাই করো, সম্মান আমার আল্লাহ ইমানদারদের দিন দিন বাড়িয়ে দিচ্ছে। আরো জোরে হবে না? ভেবেছিল গরু বন্ধ করে দেবো, মুসলমান রাস্তায় নিয়ে মারামারি করবে, আমরা বুলডোজার চালাবো। ওরা কিন্তু জানে না আমাদের মুসলমান এত শিক্ষিত হয়ে গেছে। কথা বোঝা যাচ্ছে না? ওরা জানে না যে আমরা এত সচেতন হয়ে গেছি। আমাদের ইমাম সাহেবেরা, আমাদের মৌলানা সাহেব যারা আছেন, আমাদের মাদ্রাসা উস্তাদ যারা আছেন, মুয়াজ্জিন আছেন, এরা আস্তে আস্তে গ্রামে গ্রামে গিয়ে 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 আমাদের মুসলমান সমাজকে এতটা পরিবর্তন করেছে। ওরা বুঝতে পারেন। ওরা ভেবেছিল এরা মনে হয় 2021 সালের আগের মুসলমান। আরে 2021 আর 2026 অনেক ডিফারেন্স, অনেক ডিফারেন্স। এখন আমাদের মধ্যে এমন সচেতন হয়েছে, আমরা একটা পা বাড়াতে গেলে 10 বার ভাবি। ঠিক না? বলছো রে? বল। রাস্তায় নামাজ বন্ধ হয়ে গেল, স্কুল বন্ধ করে একটা নামাজ আমরা রাস্তায় পড়ব। আইন সবাইয়ের জন্য জোরে বলে সমান হওয়া দরকার। রাস্তায় যদি আমরা 5 ওয়াক্ত নামাজ রাস্তায় পড়ি না, বছরে হয় 2টো নামাজ, অথবা কিছু কিছু হয় 1টা 2টো মসজিদে, সপ্তাহে একদিন জুম্মার নামাজ, এটা রাস্তায় পড়ি। আর ঈদের নামাজ আর কুরবানির নামাজ ওটা রাস্তায় হয়, বছরে 2টো নামাজ বন্ধ করে দিলে। হ্যাঁ, আমরা মেনে নিচ্ছি রাস্তায় নামাজ পড়বো না। রাস্তায় যদি নামাজ বন্ধ হয়, তাহলে আমিও বল রাস্তায় পুজোটা হওয়ার বন্ধ হওয়ার দরকার আছে না নাই? জোরে বলো, আরো জোরে বলো। রাস্তায় নামাজ বন্ধের পরে জীবনতলা মার্কেটে যে পুজো হয় ওটা বন্ধ হওয়ার দরকার আছে না নাই? জোরে বলো। আইন দেখাচ্ছে, আইন নাট বেশি মুসলমানদের টাইট করতে এসে নাট কেটে গেলে অসুবিধা আছে না নাই? জোরে বল, অসুবিধা আছে না নাই? পরিষ্কার বলছি। কালীতলা মোড়ে একটা পুজো হয়, ওটা বন্ধ হওয়ার দরকার আছে না নাই? বোদরা মোড়ে একটা পুজো হয়, বন্ধ হওয়ার দরকার আছে না নাই? আইন সবাইয়ের জন্য সমান হওয়া দরকার, আইন সমান হয়। কারণ এ ভারত কারণ বাবার দেশ নয়। এই ভারতে তোমাদের যত অধিকার আছে আমাদেরও ঠিক ততটাই অধিকার আছে। কারো বাবার দেশ। মোবাইল গুলো খুলে খুলে দেখো না, যত আইন শুধু আমাদের। আর আমি এটুকু জানি, 102টো মসজিদের নামাজ রাস্তায় হয়, আর 198টা পুজো রাস্তায় হয়। লস আমাদের হলো না অন্য কারো হলো? একটা মানুষের গালের ভাত দিতে পারেনি, একটা মানুষের কর্মর ব্যবস্থা করতে পারেনি, লক্ষ 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 মানুষের পেটে লাথি মারা হয়েছে না হয়নি? জোরে বলে। আমি তো চাইছি একটা স্টেশনে যেন কোনো হকার না থাকে। কথা বুঝতে পারেন না? একটা হকার না থাকে। হকার দেখলেই তারাও আমাকে আপনারা খারাপ ভাবে নেবেন না। হকার দেখলে তারাও তাড়িয়ে দেয়। আমি জানি স্টেশনে যে হকার গুলো থাকে 198টা ওরা, 2টো আমরা। কথা বোঝা যাচ্ছে না? আমি মোবাইলে দেখেছি যে মহিলাটা খুব ভোটের আগে খুব লাপালাপি করছিল, আর ভোটের 3 দিন পরে তার দোকানটাই ভাঙা হয়েছিল ফার্স্ট। আমি মোবাইলে দেখেছি। দেখতে পাওনি? হ্যাঁ, অনেক কিছু বলবে। চলো না, আইন যা করবে। হ্যাঁ, কত রকমের আইনের বুদ্ধি। 14 বছর পর্যন্ত খাওয়া যাবে না গোমাতা, আর 15 হলে কি হলো? বুনাই হয়ে গেল।
না কি হলো, না মাসি হলো, আমি তো বুঝতে পারছি না। আরে মা তো মাই হয়, 5 বছরেও মা, 25 বছরেও মা, 60 বছরেও মা। আমাদের কাছে মা বাপ যত বুড়ো হয়, মা বাপের সম্মান আমাদের কাছে তত বেড়ে যায়। জোরে বলো, আরো জোরে হবে না? মা তো মাই হয়। কেমন তোমাদের মা? 14 বছর পর্যন্ত মা, আর 15 হলে জবা করে খেয়ে ফেলে। আমার এই আইনটার বিরুদ্ধে। মা মাই হবে, বন্ধ হবে, পুরু হবে, ঠিক না? বন্ধ হবে, পুরু হবে। এমন মা যে মায়ের চামড়া দিয়ে পায়ের জুতো পরে বেড়াচ্ছে, যে মায়ের চামড়া দিয়ে ম্যানি ব্যাগ করছে, যে মায়ের চামড়া দিয়ে ভ্যানিটি ব্যাগ করছে। আমি সরকারের কাছে অনুরোধ করব, একদম ফুল অ্যান্ড ফাইনাল যেন গরু বন্ধ থাকে। গরু বাইরে পাঠানো দরকার নেই, পাঠানো হবে না। আমরা যেটা বলো খাবো না, আমরা গরুর গায়ের চামড়ার জুতো পরবো না, আর পরতে দেবো না, ঠিক না? বলতে বল। আইন হচ্ছে যত আইন, সব কাজ হয়ে গেছে, দুটো বাকি আছে। কথা বুঝেন না? সব কাজ করে দিয়ে 4 মাসে সব কাজ করে দিয়েছে অলরেডি। কটা বাকি আছে জোরে বলে? কি কি বাকি আছে? মুসলমানদের জমি বিক্রি করতে দেবো না, আর কোনো যেন হিন্দু ভাই ধর্ম পরিবর্তন না করে। আরে আমরা ধর্ম পরিবর্তন করার জন্য কোনো সমাজের চাপ দিইনি। তোমাদের মেয়েরা আমাদের ভালো ভালো ছেলে, আমাদের নর্মাল ছেলেগুলা প্রেম ভালোবাসা করে না, একটা টাকা থেকে পারবেন না। ওদের মেয়ে কোনো ভ্যানালার সঙ্গে প্রেম করেছে, ওদের কোনো মেয়ে ঠেলার সঙ্গে প্রেম করেছে, ওদের মেয়েরা আমাদের শেষে প্রেম করে। কোন ছেলেটা? যে ছেলেটা WBCS অফিসার, যে ছেলেটা ডাক্তার, যে ছেলেটা বড় ব্যবসায়ী, যে ছেলে স্কুল। কথা বোঝা যাচ্ছে না? জানি তোমাদের মেয়েরা আমাদের ঘরে ছেলেগুলোকে হাইজ্যাক করে নিয়ে যায়। এই কথা বোঝা যাচ্ছে না? যাই রে, আমরা তোমাদের মেয়েদের ঘরে ধর্ম পরিবর্তন করার জন্য চাপ দিইনি। তোমাদের মেয়েরা আমাদের ছেলেগুলোকে ফাঁসিয়ে ওরা নিজেরা ধর্ম পরিবর্তন করে ওরা এসে নিজেরা হাজির হয়। কি রে বাবা? ডোন ইরানের ডোন না কি রে বাবা? এখানে ইসরায়েল নেই তো, এখানে ইসরায়েল আছে নাকি? ডোন বলছে একবার তকবীর, নারায়ে তকবীর। বাবা জোরে সোরে নারায়ে তকবীর। হাওড়ামের মাদ্রাসার ইসালের সওয়াব, হাওড়ামের মাদ্রাসার ইসালের সওয়াব। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আছে ওই ডোন বোন সরাও, ওদিকে মন চলে যাচ্ছে, বলা যাচ্ছে না তো। হ্যাঁ, আবার সামনের দিকে এই বাপ, ওদিকে পালা। আরে উল্টে পড়ে যাবে যেভাবে ছুটছে। হ্যাঁ আসে, এদিকে আসে। তাহলে সব আইন হয়ে গেছে, বাকি আছে কটা? দুটো। এই দুটো করে দিয়ে আমরা চাইবো আপনি গদি থেকে নেমে যান। হ্যাঁ কি না? আরে কথা বলে না কেন গো? যখন সব কাজ হয়ে গেছে আপনি থেকে কি করবেন? কথা বুঝে যাচ্ছে না? যখন সব কাজ উনি করে দিয়েছেন, বাকি আছে কটা? দুটো। একদম আমি জীবনতলা হাওড়ামারি থেকে অনুরোধ করছি আপনার কাছে, একদম সবিনয়ে বলছি, এই দুটো কাজ খুব তাড়াতাড়ি করে দেন। আপনি করে দিয়ে গদি থেকে নেমে চলে যান। আপনি যত তাড়াতাড়ি যাবেন, পশ্চিমবাংলার মানুষ তত তাড়াতাড়ি শান্তি পাবে, ঠিক না? বলতে বলে যার থেকে লাভ কি আছে? কাজ মিটে গেছে, আর থাকা দরকার নেই। দুটো বাকি আছে, একটা হলো ধর্মের বিষয়, আর দ্বিতীয় হলো কোনো জমি মুসলমানদের ঘরে বিক্রি করা যাবে। আমরা তোমাদের জমি লোবো না। শুনছেন কি বলছে আপনারা? আমরা তোমাদের জমি, আমি জোর গলায় আজকে এত মানুষের সামনে চিল্লে বলছি, যদি পশ্চিমবাংলায় 100% জমি হয়, তার ভিতরে 70% জমি আছে মুসলমানদের। যদি বলেন কেন? তোমরা জমি বিক্রি করে দিয়ে
ব্যাংকে টাকা রেখে ফিক্সড করে দিয়ে সুদের টাকা তোমাদের কারবার চলছে, ব্যাংকে টাকা ডবল করার জন্য ফিক্স করে দিয়েছো। আর মুসলমানদের জন্য ব্যাংকে টাকা রাখা চলবে না, তাই মুসলমানরা জমি বিক্রি করে না। এর জমি, এদের যা জমি আছে পশ্চিম বাংলায় 70% জমি, জোরে বলো, আমাদের আছে। তারপরেও বলবো তোমাদের জমি নেবো না, কিন্তু বলবো হ্যাঁ এটা বলবো 10,000-এর জমি তোমাদের, আমরা 10 লাখ দাম দেব। কি হলো রে মাইক গ্রাম হচ্ছে কেন? আমার কথা বুঝে যাচ্ছে? তোমাদের 10,000-এর জমি আমরা 10 লাখ দাম দেবো। তোমরা বা তোমাদের লোকেরা রাতের অন্ধকারে এসে আমাদের পায়ে ধরে জমি আমাদের দিয়ে যাবে, ঠিক না বলতে রে? বলে নেবো না জমি, দাম দেবো, লে দাম লে, 10 টাকা মাল 30 টাকা লে, 30 টাকার মাল 1.5 লাখ দেবো। এই কথা বোঝা যাচ্ছে? চলো এগো, দেখি এগো। হ্যাঁ বলে মুসলমানদের ঘরে দোকানে মাল কিনতে যাবি না, মোবাইল খুলে দেখ। এখন আমরা কিছু বলিনি, যা পাচ্ছে করছে, আমরা মাথা পেতে জোরে বলে মেনে নিচ্ছি, মেনে নিচ্ছি। মোবাইল আলোচনা হচ্ছে মুসলমানদের দোকানে মাল কিনবো না, জোর করে বলছি। আমরা যদি তোমাদের দোকানে মাল না কিনি তোমাদের দোকান উঠে যাবে। রমজান মাসে মিলিয়ে নেবে, কালীতলাতে একটা মিষ্টির দোকান আছে না নাই? আমি নিজের চোখে দেখেছি, আমি নিজের চোখে দেখেছি মিষ্টির দোকান আছে। রমজান মাসে শুধু বসে বসে চুল কাটছে, শুধু চিন্তা করছে কবে চাঁদ রাত্রে আসবে, কবে চাঁদ রাত্রে আসবে। আমাদের থেকে ওদের চিন্তা, জোরে বলো, কবে আসবে, কবে আসবে, কেন ওরা জানে হবে না। আরে খাপা কোথাকার 1 কিলো খাসির গোশত 900 টাকা দাম, ওরা কিনতে গেলে বলে 250 দে, 12 জনে খাবে। আর আমরা গিয়ে বলি গোটাটা দে, পুরো 4 জনে খাবো। না আমরা সেই রে, আমরা সেই যা, আমরা সেই মুসলমান 500 ইনকাম করলে ধার করে 1200 খাই। আর তোমরা 500 ইনকাম করলে 400 ব্যাংকে রেখে 100 খাও। এই কথা ঠিক না? বুঝে বলো, সেই জিনিস। ওই জন্য বলা আছে হিন্দুদের বাড়ি গাড়ি বলা যাচ্ছে না, মুসলমানদের হাঁড়ি। যে কোনো বাড়িতে গিয়ে দেখবে হাঁড়ি দেখলে দেখবি কলজে ঠান্ডা হয়ে যাবে। যার বাড়ি হাঁড়ি নিয়ে 8টা হাঁড়ি আছে। কুরবানির সময় কুরবানি দুপুরে কিন্তু হাঁড়ি কিনতে ব্যস্ত আছে, ঠিক না বলছে? আমাদের সাথে লাগতে এসো। তারপরও বলবো নজরুল বলে গেছে, মোরা এগিবিনতে 2টি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। ওসব ছাড়ো, এসো একসঙ্গে আগিয়ে গিয়ে ভারতের সম্মান, বিশেষ করে পশ্চিম বাংলার সম্মানকে বিশ্বের দরবারে তুলে ধরি, ঠিক না বলতে? বলে 4 মাস হলো শুধু এই করে করেই কেটে গেল, আর কিছু হয় না তো। হচ্ছে গ্যাসের দামটা বলেছিল যেদিন সরকারে আসবো পরের দিনে 420 টাকা করবো, হয়েছে নাকি গো? উল্টো 70 টাকা বেড়েছে। বলেছিল পেট্রোলের দামটা যেদিন সরকার আসবে পরের দিনে পেট্রোলের দামটা লিটার পিছু 20 টাকা কমাবো, উল্টে 23 টাকা বেড়েছে, ঠিক না বলতে? বলে। আর আমি নিজে মন থেকে বলছি গ্যাসের দাম যেন হয়ে যায় 4000 টাকা, পেট্রোলের লিটার যেন হয়ে যায় 1000 টাকা। এই কথা বোঝা যাচ্ছে? হয়ে যাক, সব দাম মেলে। যে চাল আমরা খাই ওই চাল যেন হয়ে যায় 400 টাকা কিলো। যদি বলেন ভাই জানে কেন, এসো আমার কাছে। পশ্চিম বাংলায় খাতা কলমে আমরা কত পার্সেন্ট? জোরে বলেন 30%। আর খাতা কলম বাদ দিলে ভাই আমরা আছি 46%। কথা বোঝা যাচ্ছে? কথা বোঝা যাচ্ছে? যদি বলেন কেন, ওদের বাড়িতে গিয়ে বলবে কটা ছেলে? 2টো। কটারে? একটা। কটা? হুজুর এই 8টা। আপনার কটা? হুজুর এই কটা হবে? হুজুর 7টা। কথা বুঝে যাচ্ছে না? হ্যাঁ,
আর ওটাও নসিব লাগে, ওটাও যদি বলো নসিব লাগে, তকদির লাগে, তকদির লাগে। যার তকদির ভালো হয় বুড়ো বয়সে ছেলে বউয়ের হাতে বসে বসে খায়, ঠিক না বল জোরে বলে। বসেন বসেন বসেন, এত ধৈর্য হারা হলে হবে? এই তো সবে শুরু হয়েছে রে বাবা। বসো বসো বসো, বসেন বসেন, এই ছেলে বসো, এই পাগড়িওয়ালা बैठो वहां। জোরে সে আল্লাহুম্মা মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ কবুল করে। বসো বসে ছেলেরা, বস রে, অত ধৈর্য হারা হলো হবে? এই তো শুরু রে। হ্যাঁ, এত তাড়াতাড়ি এত গরম হলো হবে? এই তো সবে 4 মাস, এখন তো অনেক বাকি আছে। কি এই সবে 4 মাস বাকি আছে রে বাবা, দাঁড়াও, অত গরম হসনি, বস। হ্যাঁ বসো কচি, বসো বসো, এই ছেলে বস না, ওকে ধরে ঠেলে নেবে, বসিয়ে দে। এত ধৈর্য হারা হলে হবে না? ধৈর্য হারা নয়, এটা মানুষের আবেগ, মানুষের ভালোবাসা, ঠিক না বুঝলে বলে? আবেগ আবেগ, এটা মানুষের ভালোবাসা। কেন এলাকাটা এমন এলাকা ছিল, ফুরুফুরায় যেতে গেলে কোন হুজুরের বাড়ি যাচ্ছি সেটাও বলে যেতে হতো। হ্যাঁ কিনা কথা বলে? কিন্তু ওরা জানে না, ওরা জানে না যে সময় একদিন আছে। আল্লাহ তোমাকে সময় দিয়েছিল, তোমরা সময়ের অপব্যবহার করেছিলে। সময় আল্লাহ আজকে আমাদের দিয়েছে, ইমানদারদের দিয়েছে। আমরা কিন্তু সময়ের অপব্যবহার করব না, ঠিক না বল জোরে বল। জীবনতলা মানুষ আমার দাদা হুজুরের মানুষ, এলাকা আমার ছোট হুজুরের এলাকা, হ্যাঁ কি না? এলাকা আমার ছোট হুজুর এলাকা। আর এই এলাকা হলো ছোট হুজুর ইন্তেকালের পরে 3 হুজুর, আবুল ফালা চাচা জান আমার, হ্যাঁ কি না? তারপরে আমার আব্বাস ভাইয়ের আব্বা আলী আকবর চাচা, আর তারপরে আমার আব্বা এলাকা, ঠিক বলো? আজকে তো আসবার সময় আব্বা আমাকে জিজ্ঞেস করলো কচি কোথায় যাবে। আমি আমার জীবনতলার নামটা যখন বলি না, জাবানতলা বলি। জাবানতলা না, জাবান নেওয়া, জীবন নেওয়া। হ্যাঁ, সেই অরণ্যকুলটা আছে, আছে সাইজ করে দিয়েছে। হ্যাঁ, আল্লাহ করিয়েছে।
আরে ওই জায়গায় বসে বসে কাকে মারবো, কার ঘর ভাঙবো, কার এবারে জুলুম করবে, এটা প্ল্যান তৈরি হতো, ঠিক না বলতে বলো? আর সেই জায়গায় গিয়ে দেখো আল্লাহ ওইটা নেস্তে নাবুদ করে ধুলিস্যাৎ করে মাটিতে মিশিয়ে কে দিয়েছে? চলে বলো কে দিয়েছে? ওদের দ্বারা আল্লাহ দেওয়া করিয়েছে।